মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। মিমি, মিমি, শুনে যাও। কালকে তুমি আমার সাথে একটু রেস্ট অফিসে যাবে। রেস্ট অফিসে আমার কি কাজ? আছে, একটা কাজ আছে, একটা জমি রেজিস্ট্রি করবো। জমি রেজিস্ট্রি? সেটা তো তুমি নিজেই করতে পারো, সেটার জন্য আমার তো যাওয়ার দরকার নেই। বুঝো না কেন? আমি যদি আমার নামে রেজিস্ট্রি করি তাহলে লোকজন নানান কথা বলবে, ইনকাম ট্যাক্স অফিস আসবে, এই জন্য তোমার নামে করতে হবে। আর আমার নামে জমি রেজিস্ট্রি হলে বুঝি ইনকাম ট্যাক্স মানুষ এগুলো কাজে মানে আমার পিছনে লাগবে না? সেটা আমি দেখব। তাছাড়া তুমি বলবে যে তোমার বাবা এটা দিয়েছে। আমার বাবা আমাকে যা দিয়েছে যথেষ্ট, আমার আর কোনো জমি জমার দরকার নাই। তোমার নাই, কিন্তু আমার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে তো আমাকে করতে হবে নাকি? আমার মেয়েকে আমি ওই তোমার ওই ঘুষের টাকার কেনা জমি আমার মেয়েকে আমি ভোগ করতে দেব না। বাবা, তুমি ওই পাশে গিয়ে একটু খেলো। হ্যাঁ বাবা, আমি ট্যাপটা দিয়ে দিই। নিশ্চয়ই, যাও, ভাঙে না যাও। হ্যাঁ, মেয়ের সামনে তুমি এভাবে কথা না বললেও পারতে। কেন ঠিক হবে না কেন? মেয়ে আজকে ছোট, দুদিন পর বড় হবে, সে তখন তার বাপের চেহারা সবই বুঝবে যে তার বাপ কি কেমন। তখন বুঝবে, কিন্তু তুমি এখন প্রতিদিন তাকে শেখাচ্ছ, এটা না করলেও পারতে। আমি যেটা ঠিক মনে করেছি সেটাই করছি, এটা নিয়ে আমি তোমার সাথে অতিরিক্ত কথা বলতে চাই না। তুমি কাল সকালে আমার সাথে রেজিস্ট্রি অফিসে যাবে, ব্যাস। খুব সুন্দর নাক নাম সাজিয়েছিস, ঘটনাটা কি তোর? ও মাই গড, 15 মিনিট লেট, আই মিন 15 মিনিটস। একটা কথা আছে, টাইম ইজ মানি, মানি ইজ টাইম, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন। ও, এটার মানে তো আপনি জানবেন না, আপনি তো অশিক্ষিত। এটার মানে হচ্ছে সময় করার জন্য বসে থাকে না। এ বেটা, এগুলা বাদ দে তো, ঠিক আছে? কি তুই যেটা বললি যে সময়ের মমায় টাকা পয়সা ওয়েট করে না, এগুলা বাদ। স্কুলও স্যাররা এর থেকে বহুত কিছু কইছে, লাভ কি হয়েছে? স্যাররা তো এটাও পড়াইছে, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়েছে, তেন যে রিক্সাওয়ালা, হ্যাঁ কি পড়াশোনা করছে? এবারে গাড়ি চালানো, হয়তো সারাদিন গাড়ির মধ্যে থাকে। যে এলাকার যে গাড়ির ড্রাইভার, হ্যাঁ কই থাকে? হ্যাঁ তো গাড়ির মধ্যে সারাদিন থাকে, তাই না? পড়া না করলেও চলন যায়, সেগুলো কোনো সমস্যা না। তুই এই 7 সকালে নাস্তা করতে বসছিলাম, তোর জন্য ঠিক মতো দাঁত মাজতে পারলাম না, গোসল করতে পারলাম না, তুই ফোনের পরে ফোন লাগাইছস। ঘটনাটা কি? হ্যাঁ হ্যাঁ বেটা, ঘটনাটা কি? কেন? আচ্ছা, রুহুল আমিন চাচা একটা কাজের জন্য আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, একটু ওয়েট করেন, দেখাচ্ছি। তাড়াতাড়ি করতে পারছ না বেটা? আরে মজিদ চাচা, এত বিরক্ত হচ্ছেন কেন? এটা তো কোড খুলতে তো কিছুক্ষণ সময় লাগে। যে জিনিস তোর খুলতে এতক্ষণ টাইম লাগে, পড়তে এতক্ষণ টাইম লাগে, সেই জিনিস পিন্ধনের আর খোলনের দরকারটা কি? আর জিনিস তো ভালো না, 400 টাকা কিন্তু গুলিস্তান থেকে। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। না, আপনার তো চৌধুরী সাহেব, সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ঠিক আছে, রুহুল আমিন চাচা এই চেকটা দিয়েছেন। এর লাগে তো কোনো আমাকে ব্যবসার কোনো লেনদেন নাই, এই চেক দিয়ে কি করবো আমরা? সাথে আছে একটি চিরকুট। প্রিয় মজিদ, এই বেটা। হ্যাঁ প্রিয় মজিদ, ভালো আছি। কি বড় ভাই সালাম দিতে কইছে? ও ঠিক আছে, বড় ভাই সালাম নেওয়ার সময় নাই আপনার। বড় ভাই কেমন আছে? বড় ভাই কেমন আছে জানেন না মিয়া? আচ্ছা মজিদ চাচা, আমি কি একটু জানতে পারি এই টাকাটা কার জন্য দিয়েছেন এবং পারভেজ ভাইয়ের কি হয়েছে? এই বেটা, টাকা কার জন্য পাঠাচ্ছে? তারা কইতে হইব টাকা আমার পোলার মুসলমানি করার মতো, তার খানা খরচ বাড়াইব, এর লেগে পাঠানো হয়েছে। ওকে,
এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমার শুনে লাভ নেই। আমার আবার একটু অফিসে যেতে হবে, অনেক ফাইল জমে আছে, বিভিন্ন জায়গায় সাইন করতে হবে, বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হবে। ঠিক আছে, শোনো, গিয়া বলবা হ্যাঁ সে চেক পাইছে, তার ভাইস্তা পারভেজ রিহাবে আছে, আগে খুব ঝামেলার মধ্যে আছে না, তার খরচপাতি দেওয়া হইব, এটা শুনতে মানা করবো। তাই আমরা খুশি হয়েছি, ঠিক আছে? যাও। আচ্ছা ঠিক আছে। হোয়াট আ লাভলি মর্নিং। সকাল সকাল আপনার চেহারা দেখে আমি যদি জানতাম যে সকাল সকাল আপনার চেহারা দেখতে হবে তাহলে আমি আজকে পড়তেই আসতাম না। কেন? আমার চেহারা কি এত খারাপ? না না, আপনার চেহারা খারাপ হবে কেন, কিন্তু কেন যেন আপনার চেহারাটা যেদিন দেখি না সেদিন সারাটা দিন আমার খুবই খারাপ যায়, আর ভেতরে কেমন যেন একটা ফিলিংস কাজ করে। কি ফিলিংস? সারাটা দিন আমার মেজাজটা খুবই খিটখিটে থাকে, আর এই যে আপনার সাথে এখন কথা বলছি এইটার কারণে যা হবে, সারা দিন আমি কারণে অকারণে মানুষের সাথে খিটখিটে মেজাজে কথা বলবো। এক্সকিউজ মি, আমি কি কখনো আপনাকে বলেছি যে আমি আপনাকে ভালোবাসি বা আমি আপনাকে পছন্দ করি? আনবিলিভেবল, সিরিয়াসলি। এখন কি আমি এখানে দাঁড়িয়ে থাকবো না ভেতর যেতে দিব? প্লিজ প্লিজ প্লিজ। সত্যি কথা বলতে কি, আমি তো আপনাদের মতো ওই রকম শিক্ষিত না, অতটা বুকিশ না। আমরা আমাদের ব্যবসাটাকে একেবারে পারিবারিকভাবেই বহন করেছি। সেই জন্য আমাদের এক্সপিরিয়েন্স থেকে আপনার সাথে আমরা বা আপনাদের সাথে আমি কিছু জিনিস শেয়ার করতে পারি বা শেয়ার করছি। ইন্টারেস্টিং ব্যাপার কি, আপনাকে সবসময় মনে রাখতে হবে ব্যবসার ক্ষেত্রে আমরা যখন করেছি আমাদের আসলে পারিবারিক একটা আড়ত ছিল। সরাসরি বলতে গেলে আমি একজন আড়তদার। আমাদের ডিলিংসটা ছিল দু শ্রেণীর লোকের সাথে, যেমন রিটেলার আর কনজিউমার, যারা তারা সরাসরি কনজিউমাররা আসতেন, রিটেলাররাও আসতেন। সেই জন্য আমরা দুজনের অ্যাটিটিউড কিন্তু ডিফারেন্ট। তাদের জন্য তাদেরকে ডিল করতে হয় ভিন্নভাবে। আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদেরকে আসলে খুব বেশি ডিল করতে হয় রিটেলারদেরকে, কারণ কনজিউমারদের চাহিদাটা কী, ওরা কোন ব্র্যান্ডটা চায়, ওরা কী ধরনের চাল পছন্দ করে, তখন এসে সে রিটেলারদেরকে বলে আর ওরা এসে আমাদেরকে বলে। সো আমাদেরকে মাথায় রাখতে হবে যে কীভাবে কনজিউমারকেও অ্যাট্রাক্ট করানো হয় এবং কীভাবে রিটেলারদেরকে সুবিধা দিতে হয় বা সুবিধা দেওয়া উচিত, সেটা আসলে আমার মনে হয় আপনারা বেটার আইডিয়াটা বের করতে পারবেন। আমার মনে হয় আমাদের চাইতে আপনার আইডিয়া অনেক অনেক বেশি। আপনার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। নট এক্স্যাক্টলি, আসলে সত্যি বলছি। আচ্ছা, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বিভিন্ন ক্রাইটেরিয়ার ক্রেতাদের জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট, যেমন যারা বেশি অ্যাফোর্ড করতে পারবে তারা বেশি কোয়ান্টিটি প্রোডাক্ট কিনবে, যারা কম অ্যাফোর্ড করতে পারবে তারা কম কোয়ান্টিটি, সেই অনুযায়ী আমরা প্যাকেটস করতে পারি এবং সেগুলো সাপ্লাই করতে পারি। গুড আইডিয়া, ভেরি গুড আইডিয়া। আচ্ছা, লাঞ্চের সময় হয়ে গেছে, আমি তাহলে লাঞ্চটা করে আসি, এসে আপনাকে জয়েন করছি। আচ্ছা, আপনি লাঞ্চ করেছেন? আপনি নিশ্চয়ই দুজনের জন্য লাঞ্চ নিয়ে আসেন? না, আমি আসলে আজকে লাঞ্চই আনিনি। কি কোইন্সিডেন্স, আমিও আনিনি। অবশ্য আমি কখনোই আনি না। তো চলো, সরি মানে আমি একটু করে বলি। না না, ইটস ওকে, ইটস ওকে, ইউ ক্যান কল মি তুমি, নো প্রবলেম। মানে আমি আপনার ছোট হব। আমাকে বুড়ো বানিয়ে ফেলেন নাকি? না না, একদম না। আমি তো মিন করেছি যে আপনি অনেক হ্যান্ডসাম এখনও আছেন, মানে ইউ আর হ্যান্ডসাম। লাঞ্চ তাহলে কোথায় করছেন? ভালো তো, চাচা তোকে চেক পাঠিয়েছে, সেটা তুই আমাকে বলছিস কেন? না দেখো, চাচু যাওয়ার পর থেকে একবারও আমাকে ফোন দেয় নাই, খোঁজ খবর নেয় নাই, আমার সাথে একটু কথাও বলে নাই, অথচ ঠিকই হাত খরচে টাকা পাঠিয়ে দিছে। আমার কাছে ব্যাপারটা ভালো লাগে না। আমার মনে হয় যে আমার চেকটা রাখা উচিত হবে না। আমি ভাবছি যে চেকটা ফেরত দিয়ে দেব। শোন,
চাচা একটা কমপ্লেক্সিটির কারণে আমাদের ফ্যামিলি থেকে বের হয়ে গেছে, কিন্তু উনি আমাদের সবার কথা ভাবে, ঠিক না? এখন উনি একটা কমপ্লেক্স সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে অনেক দিন ধরে। তারপরও উনি তোকে ফিল করে দেখেই তোর জন্য চেকটা পাঠিয়েছে। এখন তুই টাকাগুলো খরচ করবি না ফিরিয়ে দিবি একান্তই তোর ব্যাপার। তুই চেকটা এখন ফেরত পাঠানো ঠিক হবে না, চাচা অনেক কষ্ট পাবে। এটা তুই করতে যাস না, তুই চেকটা তোর কাছে রেখে তুই দেখ তুই আসলে কি করবি, কিন্তু আমার মনে হয় ফেরত পাঠানোটা ঠিক হবে না। ইলিয়াস কাঞ্চন জনাব, ইলিয়াস কাঞ্চন জনাব, জনাব একটা ইট লো, ইট। ইটটা দিয়ে আমার মাথা ধরে বাড়ি দে। আপনাকে মারবো? তোরা অর্ডার করছি না, মার। জনাব আমি আমার রুটি রুজির পেটে লাথি মারতে পারছি না জনাব। তোর লাথি মারতে কই না, তোর কাছে ইট দিয়ে আমার মাথার মধ্যে দিয়া দুটা ভাগ করে দিতে। না জনাব আমি পারছি না। জনাব আপনার কি হয়েছে জনাব? ইলিয়াস কাঞ্চন জনাব এই যে তোর কোয়েল পাখি আমার লোকে কি করলো বলতো? এইটা একটা ব্যবহার হইল? হ্যাঁ, এই মায়া তো আমার বুকের মধ্যে পুরা ঝড় বসাই দিছে, মনে হয় বুকের মধ্যে একটা ভূমিকম্প হইতেছে। আইলা সিডর নার্গিস সব তো আমার বুকের মধ্যে দিয়ে দিছে রে। এর তো দেখে আমি পুরো প্রেমে পড়ে গেছি। এর চোখের দিকে তাকাইছো যে কেমনে তাকায় কেমনে হাসে, কিন্তু এই হাসি তো আমার সর্বনাশ করে ফেলাইলো। ও কি আমার প্রেমে পড়ে হাসছে নাকি আমার দিকে ঠাট্টা করে হাসছে বলতো? লেট মি চেক। কর চেক। জনাব এটা তো কঠিন হাসি, রহস্যময় হাসি। এই হাসি দিয়ে যে কোনো মেয়ে যে কোনো ছেলেকে বশ করে ফেলে। ওই ছেলে ওই মেয়ের প্রেমে হাবু ডুবু হাবু ডুবু, একটা পর্যায়ে ছুঁড়ে মারে। কঠিন, ডেঞ্জারাস। কঠিন, ডেঞ্জারাস। ভালো কথা, এগুলো তুই জানলি কেমনে? আমি সিনেমাতে দেখেছি। তোর বেটা সিনেমা দেখছিস। ইলিয়াস কাঞ্চন আমি বুঝছি সে আমার দিকে কেন হাসছে। আমার এই প্যান্ট শার্ট এটির লেগে হাসছে, ঠিক না? আচ্ছা আমার প্যান্টটাকে দেখতে অনেক খারাপ না সত্যি তো? আমার মাথা ছুঁয়ে কত সত্যি বল, সত্যি বল। তোর আজকে মারবো না, তোর কসম, মাথা ধরে রাখ, বল সত্যি করে বল। ভালো লাগতেছে এই কদিন কেন বলস না? আমি সব এগুলো চেঞ্জ করে ফেলামো, আমি সব চেঞ্জ কইরা আমি জিন্সের প্যান্ট ট্যান্ট দিয়ে ওরা দেখামো আমি কি জিনিস। আমি আব্দুল মজিদ যদি ওরা বিয়া করতে না পারি, আমার ওরা লাগবো, ওরা আমি বিয়া করবই। আমার জীবনের এই মিন লাইফ কি তোর কোয়েল পাখিরে আমার বউ বানানো। যদি আমি বিয়া করতে না পারি, আমার নামে এলাকার যত কুত্তা আছে সব লাল কুত্তার নাম রাখবে আব্দুল মজিদ। জি জনাব। সো বেসিক্যালি আমরা এই মাস থেকেই আমাদের প্রোডাকশন স্টার্ট করছি। তো আমি জানতে চাচ্ছিলাম যে ব্র্যান্ড প্ল্যানটা আমাদের কী হতে পারে? অ্যাকচুয়ালি আপনি জানেন যে আমার একটা মানে মার্কেটে ইজি অ্যাক্সেস আছে, একটা গুডউইল আছে। তো ডিস্ট্রিবিউশনে খুব একটা ঝামেলা হবে না, সমস্ত বাংলাদেশি আমার জানাশোনা আছে। যেসব জায়গাগুলোতে আমার খুব একটা জানাশোনা নেই সেই জায়গাগুলোর ব্যাপারে আপনাদেরকে একটু সহযোগিতা করতে হবে। তাছাড়া রাইস প্রোডাক্টটা তো আসলে একেবারেই বেসিক নিডস, মানে এটা কনজিউমার প্রচুর আছে, কিন্তু যেহেতু আমরা প্যাকেটজাত করছি তো সেই জন্যে আমাদেরকে আরেকটু ডিফারেন্ট মানে একটু ইনোভেটিভ চিন্তাভাবনা করতে হবে যে কীভাবে মার্কেটে এটা আমরা মানে যেটাকে বলে যে বাজারজাত করতে পারি আর কি। ঠিক আছে, আমি তাহলে কথা বলছি এই ব্যাপারে। আর এখনই কিন্তু আমরা একটা ফরেন মার্কেটের জন্য ভাবছি না, লোকাল মার্কেটটাকেই বেশি প্রায়োরিটি দিচ্ছি। মানে লোকাল মার্কেটে যদি আমরা প্রোডাক্টটা ঠিক মতো মানে অ্যাট্রাক্ট করাতে পারি, দেন আমরা বোধহয় ফরেন মার্কেটে ট্রাই করতে পারি। যেটা আমার ফ্রেন্ড ও তো আবার ফরেন মার্কেটটা ভালো বোঝে। ওকে, ভেরি গুড, ঠিক আছে। এক্সকিউজ মি, জি না মানে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি বলুন। মানে প্রশ্নটা বলতে পারেন একেবারে অপ্রাসঙ্গিক, মানে এই প্রসঙ্গের সাথে যাবে না।
তারপরেও বলতে পারেন ফ্রম মাই কিউরিয়াসিটি, মানে কিউরিয়াস, সেই জন্যে। আপনার মাসে হাত খরচ কেমন যায়, মানে সরি, আমি বুঝতে পারলাম না। আসলে আমি বলতে চাচ্ছিলাম যে থাকে না, মানে মানুষের নিত্য নৈমিত্তিক চাহিদা ছাড়াও অন্যান্য খরচ, যেরকম শপিং, পার্সোনাল পার্লার, এই খরচটা কেমন যায় মাসে? না, আমি আসলে অপ্রয়োজনীয় খরচ খুব কম করি। মানে আমার যেটা প্রয়োজন ঠিক সেটাই আমি খরচ করি। যেমন ধরেন মাসে একবার পার্লারে যাই, আর টুকটাক শপিং করি যখন যেটা লাগে, যেটা প্রয়োজন হয়, ড্রেস বলেন, শুজ বলেন, সব কিছুই। হ্যাঁ, আমার মাসে 12 to 15,000 খরচ হয়ে যায়। ঠিক আছে, এই জন্যই থ্যাংক ইউ। আচ্ছা, আমি এখন আপনাকে একটা কোয়েশ্চেন করতে পারি? অবশ্যই। আপনি আমাকে এই কোয়েশ্চেনটা কেন করলেন? মানে আমি প্রিডিক্ট করেছিলাম যে আপনার হয়তো বা আপনি ম্যারিড অ্যান্ড আপনার 2-1 বাচ্চা আছে, সো আপনার প্রথম প্রেডিকশনটা ঠিক আছে, দ্বিতীয়টা ঠিক না। আমার বাচ্চা কাচ্চা নেই, তবে বলতে পারেন যে বাচ্চাই পাচ্ছি, একটা হাতির বাচ্চা। আপনি আপনার ওয়াইফকে হাতির বাচ্চা বললেন? হ্যাঁ, ব্যাপারটা ওরকমই। আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনার ওয়াইফ খুব ইন্টারেস্টিং। একদিন নিয়ে আসুন না ওনাকে অফিসে, আমরা একসাথে চা খাবো অথবা কোনো একদিন লাঞ্চ করবো। একটা জায়গা তো একটু শান্তির জন্য দরকার আছে, তাই না? আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, আপনি ম্যারিড অর আনম্যারিড?